হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। শিখাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে ব্লগটি স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 7:35। তোমাদেরকে দেখালাম, ঠিক আছে? তো চলো সকালটা শুরু করলাম। আর কতটা ভিডিও আজকে করতে পারি তোমাদের দেখাবো, ঠিক আছে? আর এই ঘরটা দেখো, এত জামা কাপড় এদিকে কোনটাই জড়ো হয়ে আছে। বালিশগুলো একটাও নাই, বালিশগুলো এদিক ওদিক ছড়ানো আছে। কারণ হচ্ছে এখন গরমের দিন কে এখানে ওখানে শুয়ে পড়ছে, সেই জন্য বালিশগুলো আর খাটে নেই, নিচে চলে এসছে শোয়ার জন্য। তো তাই বড় ঘরটাতেই রাখা হচ্ছে, ভেতরের ঘরটাতে। হ্যাঁ, তো ওইদিকে কাপড়গুলো গুছিয়ে রাখতে হবে, রাখা হয়নি। আর এদিকে ছোটো ঘরটাও আমি গুছিয়ে বাগিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। ঘরটা সকালবেলা ঝাঁটা ফাটা দিয়ে দিয়েছি। দিয়ে এই যে তোমাদের ছোটদা ভাই দেখো রুটি করছে, আমি এদিকে রুটিগুলো সেঁকে নেবো। তাহলে তাড়াতাড়ি করে হবে, নাহলে হয় না। আর এদিকে দেখো বাসন কুসন পড়ে রয়েছে, বাসনগুলো ধুতে হবে, ধোয়া হয়নি। তোমাদের এদিকে বড়দা ভাই দেখো মানে দাড়ি কাটছে, ইয়ে করবে, কাজে যাবে। আর এদিকে আমি পালং শাকের ডাল বসিয়েছি, আলু বেগুন মসুর ডাল দিয়ে পালং শাক করছি আর রুটি সকালবেলা, ঠিক আছে? তারপর কি রান্না করব তোমাদের দেখাবো, ঠিক আছে? তো দেখো হলুদটা একটু কম দিয়েছি বলে কেমন হলুদটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, হলুদটা কম ছিল বলে কমই দিয়েছি আমি। আর এই দিকটাই করে নিচ্ছি আলু পেঁয়াজ ভাজা, যে যেটা খাবে খাবে, ঠিক আছে? তো একটু নিচে ধরা ধরা হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে রাখলে ওটা উঠে যাবে। আর বেশ ধরা ধরাটা আবার খেতে আমার খুব ভালো লাগে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আমার তো জলখাবার করা দেখানো হয়ে গেল। এবারে আরও বাকি কাজগুলো আছে, আগে রুটিগুলো করে নিই, তারপর ঘরের কাজ আছে সেই কাজগুলো সারবো, ঠিক আছে? আর গরমে একদম হাঁপিয়ে উঠছি, কি বলবো তোমাদের। আর তোমরাও গরমে হাঁপিয়ে যাচ্ছ যদিও, কারণ শুধু আমি তার একা একা হাঁপিয়ে যাচ্ছি না, পুরো মানে এতটাই গরম পড়ে গেছে, মানে আর বলার কিছু না। এখন তো সবাই ভিডিও করতে শুরু করে দিয়েছে, ছাদের মধ্যে তাওয়া নিয়ে যাচ্ছে, ফ্রাই প্যান নিয়ে যাচ্ছে রুটি করার জন্য, মানে ইয়ে করার জন্য। হ্যাঁ, তোমাদেরকে বলতে বলতে আমি মানে বন্ধ করে দিলাম, এই কারণে একটা ফোন এসেছিলো, সেই ফোনটা ধরলাম, তারপর তোমাদের কাছে এলাম। সবাই ছাদে যাচ্ছে ডিম বানাবার জন্য, ঠিক আছে বন্ধুরা? আমার রান্না বান্না তো হয়ে গেছে। আর দেখো এখানে বাসন পড়ে আছে, এঁঠো বাসন, এই বাসনগুলো ধুয়ে রাখতে হবে। তো চলো বাসনগুলো ধুয়ে নিই। আর ঘরের কাজ আমার হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দৌড় হয়ে গেছে। এই দেখো রান্না হয়ে গেছে, রান্নাটা তোমাদের দেখাবো কি রান্না করলাম আজকে, ঠিক আছে? আর এদিকে দেখো বিট্টু পুজো করছে, পুজো করছিল, পুজো করা হয়ে গেছে। আচ্ছা, ওর পুজো করা হয়ে গেছে, ঘর দুয়ার পরিষ্কার তো হয়ে গেছে। এই যে দেখো গপু খাচ্ছে বসে। বিট্টু প্রসাদ তুলে নেবে। টান মারছে, পুরো উঠাতে পারছি না, টান টান লাগছে সব। তো চলো বন্ধুরা বাসনগুলো ধুয়ে নিই, দিয়ে স্নান টান করে দেখা হচ্ছে, ঠিক আছে? টান টান কেন লাগছে? শুকাচ্ছে ওই জন্য। বন্ধুরা স্নান টান করলাম, দিয়ে স্নান টান সেরে একদম তোমাদের কাছে এলাম। কারণ হচ্ছে সকাল থেকে একদম এত ভ্যাকের মতো হয়েছিলাম, আর সেই ছেঁড়া নাইটিটাই পরেছিলাম বলে তোমাদেরকে সামনে এসে আর মুখটা দেখাইনি। 2-3 দিন ধরে ছেঁড়া নাইটিটাই পরছি রাতের বেলা, কারণ যা গরম লাগছে মানে কি বলবো, সেই জন্য আর সামনে মুখটা দেখাইনি। সকাল থেকে যা কাজকর্ম করছিলাম সেই সব কিছু তোমাদেরকে দেখিয়েছি, সেই জন্য একদম স্নান টান সেরে ফ্রেশ হয়ে তোমাদের কাছে এলাম। এখন বাজে হচ্ছে 1:45, ঠিক আছে? তো বাবু টিউশনে পড়তে গেছে, রেডি গেছে, চলো নিয়ে আসি গা। আর কি রান্না করলাম চলো একবার তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে? চলো বন্ধুরা দেখাই কি রান্না করেছি, ঠিক আছে? দেখো বন্ধুরা কি রান্না করলাম। এই যে গরম গরম ভাত, আর এটা হচ্ছে পালং শাকের ডাল। ডালটার কি অবস্থা হয়ে গেছে আমার বাবা, সে সকালবেলা সব রুটি দিয়ে খেয়েছে, কে আলু ভাজা দিয়ে খেয়েছে। আর ডালে হলুদ কম দিয়েছি বলে কেমনই যেন একটা কালারটা হয়ে গেছে, সবুজ সবুজ। যাই হোক, ডাল ভাত শাক দেখালাম। এই যে পটল আলুর তরকারি, এই যে দেখো পটল আলুর তরকারি করেছি। আর কি করেছি, আজকে সকাল রুটি করেছি, আর আমের চাটনি, আর এই যে আলু করলা ভাজা আছে এখানে, ঠিক আছে? আলু ভাজাটা বাবুর জন্য রেখেছি, আর করলা ভাজা আমাদের জন্য। ব্যাস আজকে এই চারটেই রান্না করেছি। তো চলো বাবুকে নিয়ে আসি আগে, ঠিক আছে? পরে দেখা হচ্ছে আবার। আর এখানে বাসন কুসন ছিল, সব ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে তো বিকেলবেলা জল আসবে, চলো পরে দেখা হচ্ছে আবার, ঠিক আছে?
বন্ধুরা, বাবুকে ঘরে অনেকক্ষণ নিয়ে এসেছি, দিয়ে ওকে খাইয়ে দিলাম। তারপর ওর খাওয়ার থালাটাতেই আমি আবার ভাত অল্প নিয়ে খেয়ে নিচ্ছি। আবার কটা থালা এঁঠো করবো, যেহেতু এখন নিজেই বাসন কুসনগুলো ধুচ্ছি বলে এখন বাসন এঁঠো কমও হয়, যদিও মানে কম হয় না কিন্তু আবার কমও হয়, এরকম একটা ব্যাপার। মানে আগে যেমন কাজের লোক ছিল বলে এতটাও গায়ে লাগতো না, যদিও যে হ্যাঁ কাজের লোক আসবে ঠিক আছে চলো একটু খেয়ে নিই। কিন্তু এখন 3 বার 4 বার করে বাসন ধুতে কেমন একটা নিজেকেও লাগে না, ভালো লাগে না সবসময় বাসন টাসন ধুতে, বিরক্ত লাগে। তো ওই জন্য বাবুর পাতেই আমি ভাত খেয়ে নিচ্ছি জানো। আর এখন অনেকটা দিন কাজের লোক ছাড়িয়ে দিয়েছি, প্রায় 2 মাসের বেশি হয়ে গেল কাজের লোক ছাড়িয়ে দিয়েছি বলতে তো তোমরা জানোই মাসের শরীর খারাপ, কাজ করতে পারছে না। আর যে মেয়েটা কাজ করছিল বউটা, সে ভালোভাবে কাপড়টা কাচতে পারছে না বলে আমি নিচ্ছে করেই ছাড়িয়ে দিলাম যে না আসতে হবে না, যে আমি যখন ডাকবো তখনই এসো, দিয়ে আর মাইনে দিয়ে আর ডাকিনি, কারণ ভালোভাবে কাপড় কাচতে না আমার মনে লাগছিল না, সেই জন্য আমি ছাড়িয়ে দিয়েছি। তো নিজেই কাজ করছি, খুব একটা অসুবিধা হচ্ছে না। আর এদিকে দেখো দুপুরে খাবার খেতে তো বসছি, তোমরা দেখতে পাচ্ছ। বন্ধুরা, দুপুরবেলা ভাত খাওয়ার পর আর বিকেলবেলা কোনো ভিডিও কালকে করিনি, ঠিক আছে। আর ভালো লাগছিল না করতে, সেই জন্য একদম রাত্রেবেলা চলে এলাম। বিট্টুর সেই একটু ঘা টাইপের হয়েছে গাগুলোতে, দিয়ে ওকে ডাক্তার দেখাতে গেছিলাম। দিয়ে ডাক্তার দেখিয়ে আসার পথে এই ক্যান্টিন থেকে তোমার নিয়ে এলাম চিলি চিকেন আর পরোটা নিয়ে এলাম। বাবু বিট্টু বলছে চিলি চিকেন পরোটা খাবো, তো ওদের জন্য চিলি চিকেন পরোটা নিয়ে এলাম। তো বন্ধুরা, সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকো, সুস্থ, টাটা।